টানা দ্বিতীয় শিরোপা থেকে আর মাত্র ৩ ম্যাচ দূরে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দাপুটে পারফরমেন্সের পর নকআউট পর্বে ৩-২ গোলের ব্যবধানে কেপ ভার্দে ও মিশরকে হারিয়েছে লিওনেল মেসির দল। সবশেষ মিশরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১১ মিনিটে ৩-২ গোলের যেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে আলবি সেলেস্তেরা, তাতে বিষয়টি হজম হচ্ছে না অনেকেরই। বিশেষ করে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তার ভাষ্য, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে রাখতেই এমনটা করেছে ফিফা। কিন্তু এই অভিযোগের ভিত্তি কতটা বাস্তবসম্মত? ফিফা কি সত্যি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে? চলুন বোঝার চেষ্টা করা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়েছে মিশর। এরপরই রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে দেশটি। মোস্তফা জিকোর অসাধারণ একটি গোল VAR এ বাতিল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও গোল হওয়ার পর দেখা যায় আক্রমণ শুরু হওয়ার সময়টাতে মারওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে চাপ দিয়েছিলেন। এই যুক্তিকে রেফারির গোল বাতিলের সিদ্ধান্ত ঠিক মনে হলেও বিষয়টি মানতে পারছে না মিশর। যদিও এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, তখনও ১-০ ব্যবধানে এগিয়েছিল মিশর। গোল বাতিল হওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় গোলটিও তারাই পেয়েছে। তাই সেই গোলটি বহাল থাকলেই যে ম্যাচের ফল নিশ্চিতভাবে বদলে যেত, তেমন দাবির সুযোগ নেই। আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে মিশর দুবার পেনাল্টির দাবি তুলেছে, কিন্তু কোনোটি আমলে নেয়নি রেফারি। জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে হামদি ফাথি তাকে ধরে ফেলার অভিযোগ করলেও বিষয়টি ততটা জোরালো নয়। অন্যদিকে মোহাম্মদ সালাহ জুলিয়ান আলভারেজের বিরুদ্ধে পায়ে আঘাত করার যে অভিযোগ এনেছিলেন, সেটাও পেনাল্টি দেওয়ার মতো যথেষ্ট গুরুতর নয়। কাজেই মিশরের বিপক্ষে রেফারির নেওয়া সিদ্ধান্তগুলোকে ফিফার ষড়যন্ত্র হিসেবে দাবি করা ধোপে টিকছে না। কেননা কোচ ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেও মিশরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইর ভাষ্য, শেষ ১০ মিনিটে বেশ কিছু ভুল করেছে মিশর, যার খেসারত দিতে হয়েছে হেরে। তবে পুরো টুর্নামেন্টের দিকে তাকালে ভিন্ন এক চিত্র দেখা যায়, যেখানে ফিফা আর্জেন্টিনার হয়ে কাজ করছে কিনা সেই প্রশ্নও তোলা যুক্তিসঙ্গত। এবার চলুন সেটাই দেখে আসা যাক। এবারে বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স। তাই যে কোনো দলেরই চাওয়া থাকবে ফ্রান্সের বিদায়। বিশেষ করে আর্জেন্টিনার তো বটেই। আর্জেন্টাইন সমর্থকদের সেই চাওয়া বুঝতে পেরেছে কিনা ফিফা, নাকি কাকতালীয়ভাবেই এমনটি ঘটেছে, সেই প্রশ্ন উঠেছে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর ম্যাচের রেফারিং প্যানেল দেখে। এই ম্যাচে কেবল মূল রেফারিই নয়, ২ সহকারী, চতুর্থ কর্মকর্তা, এমনকি রিজার্ভ কর্মকর্তা পর্যন্ত আর্জেন্টিনার। তাই বিষয়টি নিয়ে সমালোচনা হলে না সহ্য করে উপায় কি? যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে ঠিক যে ধরনের ট্যাকেলের কারণে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন, আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কি ঠিক একই ধরনের বিপজ্জনক ট্যাকেল করেও আশ্চর্যজনকভাবে লাল কার্ড তো দূরে থাক, হলুদ কার্ডও দেখতে হয়নি মেসিকে। অথচ এই ম্যাচে লাল কার্ড দেখলে আলজেরিয়ার বিপক্ষে আরও 2টি গোল, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল ও জর্ডানের বিপক্ষে আরেকটি গোল পেতেন না মেসি। অর্থাৎ মেসির 8 গোলের 5টি নাই হয়ে যেত। তাই মেসির ক্ষেত্রে রেফারিং এর মানদণ্ড আলাদা কিনা সে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছেন সমালোচকরা। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর অনেক খেলোয়াড়ই যখন এক হলুদ কার্ড পেয়ে সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে, সেখানে আর্জেন্টিনা দলে এই তালিকায় শুধুই গনসালো মন্টিয়াল। অন্যদিকে ইংল্যান্ডের 4 জন ও নরওয়ের 1 জন এই ঝুঁকিতে রয়েছেন। পরিসংখ্যানে আরও চমকপ্রদ তথ্য হলো আর্জেন্টিনা প্রতি 19.7টি ফাউলের পর একটি হলুদ কার্ড পেয়েছে। এর চেয়ে কম হারে হলুদ কার্ড পেয়েছে মাত্র 3টি দল, যার মধ্যে 37টি ফাউলের মধ্যে একটি কার্ড দেখেছে চেক প্রজাতন্ত্র। নরওয়ে 24 ফাউলে 1 কার্ড ও তিউনিসিয়া 27 ফাউলে 1 কার্ড দেখেছে। বিপরীতে ইংল্যান্ড প্রতি 7.7টি ফাউলেই একটি হলুদ কার্ড পেয়েছে। আর এই পরিসংখ্যান দেখে আর্জেন্টিনার প্রতি নমনীয় রেফারিং এর অভিযোগ আনা হচ্ছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরেও প্রশ্ন উঠেছে। আর এই প্রশ্নের সুযোগটা তৈরি করে 2025 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম ক্লাব বিশ্বকাপেই স্বাগতিক প্রতিনিধি হিসেবে আসরে MLS চ্যাম্পিয়ন লা গ্লাক্সিসের সুযোগ পাওয়ার কথা থাকলেও খেলেছে ইন্টার মিয়ামি। তাই মেসিকে খেলাতে ইনফান্তিনো এই সুযোগ দিয়েছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে।
2026 বিশ্বকাপে ড্রয়ের আগে ফিফা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলকে আলাদা 4 কোয়ার্টারে রাখা হয়। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হওয়ার নিশ্চয়তা পায় র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল: ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড। এর মধ্যে প্রতিটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বে আর্জেন্টিনা প্রতিপক্ষ হয়েছে র্যাঙ্কিংয়ের 67 নম্বরে থাকা কেপ ভার্দে ও 29 নম্বরে থাকা মিশর। আর এখন 19 নম্বরে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে মেসির দল। অন্যদিকে স্পেনকে খেলতে হয়েছে র্যাঙ্কিংয়ের 5 নম্বরে থাকা পর্তুগাল এবং এখন 9 নম্বরে থাকা বেলজিয়ামের বিপক্ষে। আর ফ্রান্সকে খেলতে হচ্ছে 7 নম্বরে থাকা মরক্কোর বিপক্ষে। অন্যদিকে ইংল্যান্ডকে খেলতে হচ্ছে 14 নম্বরে থাকা মেক্সিকোর বিরুদ্ধে। তাই শেষ 8 পর্যন্ত বাকিদের তুলনায় সহজ প্রতিপক্ষই পেয়েছে আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা পেয়েছিল 5টি পেনাল্টি, যা এক বিশ্বকাপে কোনো দলের সর্বোচ্চ। 2026 বিশ্বকাপেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে তারাই। এখন পর্যন্ত আর্জেন্টিনার পেনাল্টি সংখ্যা 3টি। বিপরীতে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড পেয়েছে 2টি করে পেনাল্টি। 1টি করে পেনাল্টি পেয়েছে বেলজিয়াম, ফ্রান্স ও নরওয়ে। এত সব সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় বিতর্কের জায়গা তৈরি হয়েছে সত্যি। তবে ফিফা পরিকল্পিতভাবে আর্জেন্টিনা ও মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে তার নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এক্ষেত্রে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে আর্জেন্টিনা। আর জানেন তো, ভাগ্য সর্বদা সাহসীদের পক্ষ নেয়।